Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shafiqul Islam with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী তোমাদের জন্য এই ভিডিওগুলো। তো আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম কিভাবে আমরা ক্যাপিটালাইজেশন ব্যবহার করব বা কোথায় কোথায় ক্যাপিটালাইজেশন ব্যবহার করব। আজকে আমরা শিখব হচ্ছে পাংচুয়েশন। ওকে, কোথায় কোন চিহ্ন আমরা ইউজ করব। পাংচুয়েশন মানে হচ্ছে চিহ্ন, কোথায় কোন চিহ্ন আমরা ইউজ করব সেটা হচ্ছে পাংচুয়েশন। আমরা পাংচুয়েশনে চলে আসছি। ওকে, সো let's get started. Number 1, assertive, imperative, optative, সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যাই বলে কেন, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কিরকম? হচ্ছে উই আর লার্নিং ইংলিশ। তাহলে আমাদের এখানে দেখো ভুল যদি থাকে তাহলে কিরকম থাকবে? প্রথমটা আছে স্মল থাকবে, এখানে স্মল থাকবে আর কোনো চিহ্ন দেওয়া থাকবে না। তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে আমরা এটাকে ক্যাপিটাল করে নিলাম। এখানে হচ্ছে ইংলিশ হচ্ছে কি ভাষার নাম, তাই হচ্ছে ক্যাপিটাল হবে। আর শেষে হচ্ছে পাংচুয়েশন মার্কসের ক্ষেত্রে ফুল স্টপ করবে। ইম্পারেটিভ সেন্টেন্স কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে শুরুতে ভার্ব দ্বারা থাকবে। তাহলে ভার্ব ওয়ান দ্বারা শুরু হবে, তারপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন এরকম থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা শেষে ফুল স্টপ বসাবো। আর একটি স্ট্রাকচার এখানে হতে পারে লেট দ্বারা শুরু হতে পারে, লেটের পর হচ্ছে অবজেক্ট বসে, অবজেক্টের পর হচ্ছে ভার্ব বসে। ওকে, তাহলে এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আবার আমার হতে পারে কি ডু নট দ্বারা সেন্টেন্স শুরু হতে পারে। ঠিক আছে, ডু নট যদি হচ্ছে প্রহিবিশন বোঝায়, নেগেটিভ বোঝায়, তাহলে হচ্ছে ডু নট দ্বারা সেন্টেন্সটি শুরু হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? শেষে ফুল স্টপ বসাবো। একটি এক্সাম্পল আমরা এখানে দেখি। ধরো এক্সাম্পল থাকলে হচ্ছে গো হোম। এই আমার এখানে দুটো মিস্টেক দেওয়া আছে। একটি মিস্টেক হচ্ছে শুরু থেকে ক্যাপিটাল হবে, তাহলে আমরা কি জিটা ক্যাপিটাল বানাবো, শেষে একটি ফুল স্টপ দেব। তারপর এখানে যেমন থাকতে পারে যে লেট মি গো হোম। তো এখানে দেখো আমার দুটো মিস্টেক। প্রথম হচ্ছে এল ছোট অক্ষর দেওয়া আছে অর্থাৎ স্মল দেওয়া আছে, সো এটিকে আমাকে ক্যাপিটাল করতে হবে। সো এল আমরা বড় করলাম এবং শেষে হচ্ছে এটি ফুল স্টপ দিয়ে দিলাম। আবার ডোন্ট দ্বারা যদি সেন্টেন্স শুরু হয়ে যায় তাহলে কি হবে? ডোন্ট মেক আ নয়েজ এরকম দেয়া থাকলো, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে হচ্ছে ডিটা বড় অক্ষর লিখতে হবে এবং সেই সাথে এখানে যেহেতু আমার একটি মিসিং লেটার হয়ে গেছে, ওটা মিসিং হয়ে গেছে, যদি কোনো জায়গায় মিসিং হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিতে হবে। মেক আ নয়েজ শেষে ফুল স্টপ। ওকে, সো যদি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ সেন্টেন্স হয় শেষে আমরা কি বসাবো? ফুল স্টপ দেব। দ্যাটস ওকে। নাম্বার 2, যদি সেন্টেন্সটি বি ভার্ব দ্বারা শুরু হয়, বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস হচ্ছে এক্সটেনশন। ওকে, যদি এরকম শুরু হয় তাহলে শেষে হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, তাহলে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। ওকে, তাহলে কি বললাম? শুরু যদি বিভাগ থাকে, বিভাগ হচ্ছে বিভাগ চার প্রকার হতে পারে। চার প্রকার কি কি? এইটা হচ্ছে টু বি। টু বিটা কি? টু বি হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার, এটা তার শুরু হতে পারে। তারপর হচ্ছে টু হ্যাভ, টু হ্যাভ হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড দ্বারা শুরু হতে পারে। দেন হচ্ছে টু ডু, টু ডু হচ্ছে ডু ডাজ ডিড। দেন হচ্ছে মডেল, মডেল হচ্ছে ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড। ওকে, ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড, এই ওয়ার্ডগুলো দ্বারা শুরু হতে পারে। যদি শুরু হয়ে যায় তাহলে শেষে হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, এদের পর সাবজেক্ট থাকবে। ঠিক আছে, আমরা এক্সাম্পল, যে এটা এক্সাম্পল লিখে ধর হচ্ছে হ্যাভ ইউ ডান ইয়োর হোমওয়ার্ক, একটি সেন্টেন্স আমার দেওয়া থাকলো। সো এখানে মিস্টেক দেওয়া আছে হচ্ছে দুই ধরনের। প্রথমটা হচ্ছে আমরা ক্যাপিটাল বসাবো, সো হ্যাভ, বাকি যা আছে সব ঠিক, শেষে হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, দ্যাট মিনস হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তাহলে ইন্টারোগেশন।
দেন এখানে নাম্বার 3 হচ্ছে যদি WH ওয়ার্ড দ্বারা শুরু হয়, WH এর পর আবার কি থাকতে হবে, বি ভার্ব, WH প্লাস বি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, দেন এক্সটেনশন, শেষে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন। মাই রিড, WH এর পর যদি বি ভার্ব থাকে, আর WH এর উপর বি ভার্ব না থাকলে তখন ফুল স্টপ হয়ে যাবে। এখানে দুটো এক্সাম্পল দেখি। তাহলে WH এর পর সাহায্যকারী ভার্ব থাকবে, তাই না? যেমন হচ্ছে when do you come here, come here, এই যে একটি সেন্টেন্স আমরা দেখলাম। তো প্রথমে when দ্বারা শুরু হয়েছে এবং when এর পরে কি দেওয়া আছে, সাহায্য দেওয়া আছে, বি ভার্ব দেওয়া আছে, বি ভার্ব হচ্ছে টু ডু ভার্ব দেওয়া আছে। এই কারণে হচ্ছে আমার এই W সব সময় কি হবে, প্রথম যেহেতু প্রথম অক্ষর তাহলে ক্যাপিটাল হবে, when do, দেন বাকি অংশ শেষে হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। সো when do you come here। অপরদিকে যদি সাহায্য দেয়া না থাকে তাহলে আমরা কি করব, যদি এখানে ডুটা মিসিং থাকে, ঠিক আছে, when you come here, তাহলে তখন হবে কি ফুল স্টপ হবে, তখন এখানে আর ইন্টারোগেশন চিহ্ন দেওয়া যাবে না।